হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল জানি তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো চলো তোমাদেরকে দেখায় আমাদের এখানে বেলগাছটাতে কত পরিমাণ ফুল হয়েছে। দেখো ছোট্ট বেলগাছটা কত পরিমাণ জল হয়েছিল না কালকে, জল হতেই যেন পাতাগুলো সবুজ সবুজ হয়ে গেছে। আর চারিপাশে দেখো ফুল হয়েছে, ফুল হচ্ছিল ঠিকই, কিন্তু ফুলগুলো এত সতেজ ভাব ছিল না। যেহেতু জল হয়েছে কালকে, তো আজকে বেশ সুন্দরভাবে ফুলগুলো অনেকগুলোই ফুটেছে। আর নয়নতারাগুলোও দেখো কি সুন্দরভাবে ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। তো চলো, নয়নতারা আর বেল ফুল সমস্তটাই ফুটে গেছে। আর ওই পাশে দেখি, ওই পাশটাই দেখবে কত পরিমাণ ফুল ফুটেছে। তো দেখো এই পাশে তোমাদেরকে দেখিয়ে দিই, অনেক পরিমাণ ফুল ফুটেছে হলুদ গাছগুলোই। তো দেখো, এই দেখো হলুদ গাছগুলোয় কত পরিমাণ ফুল ফুটেছে। যেহেতু জল হয়েছে, তো তার জন্যই এত এত ফুল ফুটেছে, না হলে যেন গরমে ফুল ফুটতেই পারছিল না। আর ধুতরা ফুলের গাছগুলোতেও 3টা সাদা ধুতরা ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছে। তো দেখো কি বড় বড় হয়ে ফুটেছে ওই ধুতরা ফুলগুলো। তো চলো এগুলো দিয়ে জল দেয়া হবে, শিবের মাথায় আজকে দেয়া হবে। ধুতরা ফুল দিয়ে জল দিতে পারলে বেশ ভালোই লাগে। তো চলো ধুতরা ফুলগুলো দিয়ে জল দেয়া হবে। চারিপাশটা দেখো খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে, আর সব গাছগুলোই যেন সবুজে সবুজ হয়ে রয়েছে। তো চলো, বাগান তো তোমাদেরকে দেখালাম, অনেক কটাই ফুল ফুটেছে। এখন আমি যাব রান্না বান্না করতে। তো চলো রান্নাবান্নাটা করে নিই, না হলে আবার অনেকটাই বেলা হয়ে যাবে। তো এরপরে করব রান্নাবান্না। কী রান্নাবান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আজকে সেরকমভাবে বেশি কিছুই রান্না করব না, অল্প কিছু রান্না করব। কিছু বলতে আজকে করব এঁচড়ের তরকারি। তো চলো এঁচড়ের তরকারিটা আমি করে নিই। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে, টমেটো ও আদা রসুন এ সমস্ত কিছু দিয়ে, তো দেখো কষিয়ে নিচ্ছি আমি মশলাটা। তো কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে জল দিয়ে দেবো বলছি, একটু হালকা হালকা করে জল দিয়ে কষতে থাকবো। এঁচড় টেঁচড় সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো, কষিয়ে নেবো, তাহলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। তো দেখো মশলাটা আমি কষাতে থাকছি, এরপরে এঁচড়টা দিয়ে কষাতে থাকবো, তাহলেই তরকারি আমার হয়ে যাবে। আর করব পুঁই শাক। তো পুঁই শাকটাও আমার কাটা হয়ে গেছে, বাটিতে ভিজিয়ে রেখেছি জল দিয়ে। এখানে এঁচড় আর আলু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো চলো ভালোভাবে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে আমি লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, শুকনো শুকনো হয়ে গেলে তারপরে জল দেবো। তো চলো বাকি ঘরের কাজগুলো আমি সমস্তটাই করে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বিছানাটা গুছিয়ে আমি এত পরিমাণ বাসন টাসন ধুয়ে নিয়ে এলাম, এবারে জল ভরবো। তো তার আগে একটু জল খেয়ে নিই। রোদের মধ্যে প্রচুর পরিমাণে গরম ছিল, তো তার জন্য আমি এত পরিমাণ জল তেষ্টা পেয়েছি কি বলবো। তো দেখো জল খেলাম আর জলগুলো ভরলাম। এরপরে আমি চলে এসেছি, দেখো এখানটা আমি ঝাড় দেবো, কারণ অর্জুনকে স্নান করানো হয়েছিল, সেই পরিমাণ ধুলো হয়ে গেছে। আর তাছাড়া সকালবেলা আজকে সেরকমভাবে ঝাড় দেওয়া হয়নি। আর জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, দেখো এগুলোও রোদের মধ্যে মিলবো। তো চলো ঝটপট করে আগে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে রোদের মধ্যে জামা কাপড়গুলো মিলবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো বন্ধুরা, আমাদের সমস্তটাই মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, সকলকে ভালো রাখবে। তো আজকের মতন আসি, আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর যারা আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা।